গুড মর্নিং। দার্জিলিং ট্যুরের সেকেন্ড পার্টে আপনাদের স্বাগত। গতকাল আমরা কার্শিয়াং ঘুরে টয় ট্রেনে চেপে সুন্দর অভিজ্ঞতা নিয়ে দার্জিলিং এসে পৌঁছেছি। আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা দার্জিলিংয়ের পপুলার ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে ঘুরে দেখব। অধীর আগ্রহে অপেক্ষা করছি। চলুন সবাই মিলে ঘুরে দেখি কুইন অফ হিলস দার্জিলিং। সকাল সকাল বেরিয়ে পড়লাম, গাড়ি এসে গেছে। সারাদিনের ধকল আছে বস, সবাই এক্সাইটেড। এই সোনম ভাইয়া আজকে আমাদের দার্জিলিং এর লোকাল ট্যুর করাবে। ডান দিকে দার্জিলিং মিউনিসিপ্যালিটি ক্লক টাওয়ার, ওই যে ক্যাভেন্টার্স, ওই যে মল রোড, এটা গান্ধী রোড, এই যে বাদিকে চাণক্য, প্যারিস প্যারাডাইস, হোটেল মহাকাল রেস্টুরেন্ট, সামনে রয়েছে শিবম, ডান দিকেও শিবম হোটেল। দার্জিলিং এ 1 year থাকার জন্য এদিক দিয়ে আমাদের বেরোতে হবে। এই যে অ্যালিস ভিলা, সামনে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, বাদিকে রয়েছে ভানু ভবন, গোর্খা রঙ্গমঞ্চ। এই যে ডান পাশেই রাজভবন। রাজভবনের সামনে দিয়ে আমরা যাচ্ছি চিড়িয়াখানার দিকে। আমরা এখন জুয়ের সামনে চলে এসেছি। আমরা এখন দার্জিলিং জুয়ের সামনে। এই জুয়ের নাম পদ্মাজায় নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। 1958 সালে এই চিড়িয়াখানাটি ওপেন হয়। ভারতের লার্জেস্ট হাই অল্টিটিউড জু হলো এই পদ্মাজায় নাইডু জুওলজিক্যাল পার্ক। আমাদের টিকিট কাটা হয়ে গেল, টিকিট প্রাইসটি দেখে নিন। এই চিড়িয়াখানাটি স্নো লেপার্ড, হিমালয়ান উল্ফ এবং রেড পান্ডাদের জন্য বিখ্যাত। আরও অন্যান্য পশু পাখি রয়েছে, সেগুলো আমরা নিজের চোখে দেখব। এখানে ওয়েদার ভালো রয়েছে, আবার দেখুন ওপরে মেঘ হয়ে আছে। প্রথমেই ডান দিকে ব্ল্যাক বিয়ার শুয়ে শুয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। উপরের দিকে ওঠার সময় বাদিকে নিচে বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে। দেখো, এটা পুরো পেছানো না, বাপ রে। এখানে রয়েছে ইয়াক, নীলগাই। চিড়িয়াখানার মধ্যেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, তার মধ্যে আমরা যাচ্ছি এখন। ছোটদের জন্য এখানে রয়েছে কয়েকটি অ্যাক্টিভিটিস। 210 লিয়া অর্কদ্বীপ এই মাউন্টেনিয়ারিং অ্যাক্টিভিটিসের জন্য প্রস্তুত হচ্ছে। বাবু বাসায় কি আরিয়াও প্রস্তুত। এখানে মাউন্টেনিয়ারিং এর মিউজিয়ামটা রয়েছে, ওটা আমরা স্কিপ করে বেরিয়ে যাচ্ছি। আমরা আরেকটু চিড়িয়াখানা দেখব। স্নো লেপার্ড, রাজকীয় মেজাজে রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে রয়েছে ইন্ডিয়ান লেপার্ড, খুব চঞ্চল। এইদিকে রয়েছে রং বেরঙের সুন্দর সুন্দর পাখি। হিমালয়ান উল্ফ, রেড পান্ডা। জু দেখা শেষে এবার আমরা যাচ্ছি একটা সিনিক বিউটি দেখতে, হ্যাপি ভ্যালি টি গার্ডেন, নর্থ পয়েন্ট আবাসিক স্কুল, তেনজিং নোরগে রক। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं, तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं। চা বাগান দেখে চায়ের কাপে চুমুক। হ্যাপি ভ্যালি চা বাগানের সাথেই রয়েছে বিভিন্ন কাউন্টার, যেখানে দার্জিলিংয়ের পিওর চা পাওয়া যায়। আমিও কয়েক প্যাকেট নিলাম। দিদি এই প্যাকেট কিলো টাকা? 250 গ্রাম, 150 টাকা দাম। তুমি কতগুলো নিলে?
নিলে? আমি নিলাম 1 2 3 4, চারটা হচ্ছে এমনি চা পাতা আর একটা হচ্ছে গ্রিন টি। এবার চলে এসেছি শান্তি স্তূপ ও জাপানিজ টেম্পল দেখতে। শান্তি স্তূপের উপর থেকে চারপাশের ভিউ। এই যে জাপানিজ টেম্পল, এই যে দেখুন পাইন গাছগুলো কি সুন্দর। শান্তি স্তূপের চারদিকের দেওয়াল চিত্রগুলি দেখুন। ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। এটাই হলো দার্জিলিং এর ওয়েদার। এই বৃষ্টি, এই রোদ, তবে সুন্দর। আমরা ঘুরলাম, এখন আমরা জাপানিজ টেম্পলে প্রবেশ করব। আমরা জাপানিজ টেম্পলের দোতলায় যাচ্ছি। দেখুন আমরা যাচ্ছি টাইগার হিলের দিকে। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সাথে দার্জিলিং এর ট্রাফিক জ্যাম। ডান দিকে ঘুম স্টেশন, ঘুম স্টেশনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। ডান দিকে যে রাস্তাটি টার্ন নিল ওটাই হচ্ছে মিরিক যাওয়ার রাস্তা। সুকিয়া পকরি হয়ে মিরিক নামা যাবে। আমরা এখন টাইগার হিলের পথে। দেখুন বাঁশ গাছ, পাহাড়ি মালিঙ্গ, পান্ডারা এই ঘাস খায়, ভাল্লুক এই ঘাস খায়। টাইগার হিলে যাওয়ার জন্য ওখানে টিকিট কাটতে লাগলো জনপ্রতি 70 টাকা। যেখানে যাও টিকিট টাকা। বৃষ্টি ভেজা রাস্তা, পাইন বনের মধ্য দিয়ে যাচ্ছি টাইগার হিল। অসাধারণ সিনিক বিউটি। আমরা এখন পৌঁছে গেছি টাইগার হিলের সানরাইজ ভিউ পয়েন্টে, দার্জিলিং এর টপ প্লেস। এখন আমাদের ঘড়িতে সময় 2:45। আমরা এই সাইট সিন দেখার জন্যই আসলাম। অপরূপ দৃশ্য। এই জায়গাটুকুতে মেঘ নেই। এই যে সানরাইজ ভিউ পয়েন্টের গ্যালারি, এই অপোজিট সাইডে এই পাশেই সূর্য ওঠে। বিকাল 4টা বাজে, এখনো কিন্তু আমাদের খাওয়া হয়নি। এই ম্যাগি দিয়ে কাজ চালানো হচ্ছে। আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপ। এই সামনেই 1 মিনিটের হাঁটা পথ। গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া। এই ডান পাশেই টিকিট কাউন্টার। আমাদের মুকুলদা টিকিট কাটছে। এন্ট্রান্স টিকিট 50 টাকা জনপ্রতি। দার্জিলিং ট্যুরিজমের অন্যতম ল্যান্ডমার্ক, ছবির মতো সুন্দর এই বাতাসিয়া লুপ। দার্জিলিং এর বিখ্যাত জায়গা বাতাসিয়া লুপ। গোর্খা শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ। কিছুক্ষণ আগেই বৃষ্টি ছিল, একদম রোদ উঠে গেল। দারুণ ঝাঁ চকচকে। দেখুন চারদিক ঘুরে দেখাচ্ছি আপনাদের। দেখুন ওই পাহাড়টি সুন্দর দেখাচ্ছে। কালকে আমরা টয় ট্রেনে করে এদিক দিয়ে গিয়েছি, কিন্তু এখানে দাঁড়ায়নি গাড়ি। এখানে বাইনোকুলার রয়েছে, বাইনোকুলার দিয়ে সামনের দৃশ্য দেখা যাবে। অর্কদ্বীপ বাইনোকুলার দিয়ে দেখছে। আমরাও চেষ্টা করেছিলাম।
এবার আমাদের গন্তব্য রক গার্ডেন। দার্জিলিং পুলিশ লাইনের পাশ দিয়েই আমরা রক গার্ডেনের দিকে নামছি। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে। রক গার্ডেনে যাওয়ার রাস্তা যেমনি ভয়ঙ্কর তেমনি সুন্দর। পৌঁছে গেলাম রক গার্ডেন। রক গার্ডেনে নেমে চারদিকের ভিউ একবার দেখে নিন। এখানেও টিকিটের সুন্দর ব্যবস্থা করা হয়েছে। রক গার্ডেন আমরা ঘুরে বেড়াচ্ছি, খুব সুন্দর ন্যাচারাল বিউটি। যদি দেখতে হয় দার্জিলিংয়ে এসে এই রক গার্ডেনে আসতেই হবে। 5টা বাজে। আজকে এই রক গার্ডেনেই আমাদের ঘোরা শেষ হবে, তারপরে দার্জিলিংয়ে সন্ধ্যাবেলার দিকে আবার মেলে আড্ডা মারব। এক স্টেপ ওপর থেকে এই ঝর্ণার ভিউ দেখুন। এই ঝর্ণা তথা আজকের সাইট সিনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা হোটেলে একটু বিশ্রাম নিয়ে আবার চলে এসেছি মেলে। আগামীকাল আমরা যাচ্ছি মিরিক। আগামী পর্বে আমাদের দার্জিলিংয়ের থাকা খাওয়া এবং কোথায় কত টাকা খরচ হতে পারে তার ডিটেলস দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।